আজকের কলকাতার এক প্রান্তে গঙ্গার ধারে আছে এক রহস্যময় জনপদ মেটিয়াবুরুজ। এখানেই একদিন রাজত্ব করতেন এক নবাব। তিনি শুধু একজন শাসক নন, ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, পশুপ্রেমী এবং নাট্যকার। তিনি ছিলেন এক হারানো রাজ্যের শেষ আলো, নবাব ওয়াজিদ আলী শাহ। কিন্তু কিভাবে এক মহারাজা রাজ্য হারিয়ে কলকাতার এক কোণে তৈরি করলেন তার নিজস্ব ছোট্ট আউত? চলুন ফিরে যাই ইতিহাসের পাতায়। মেটিয়াবুরুজ নামটাই যেন একটা ইতিহাস। এই অঞ্চল একসময় ছিল কেল্লার শহর। ভাগীরথীর দুই তীরে ছিল দুটি দুর্গ, একদিকে রাজা প্রতাপাদিত্যের কেল্লা, অন্যদিকে ডাচদের তৈরি দুর্গ। কেল্লা গঠনের মূল উপকরণ ছিল মাটি, তাই স্থানটির নাম হয়ে যায় মাটিয়াবুর্জ বা মাটির দুর্গ। সময়ের সাথে সাথে এই নামটাই বদলে যায় মেটিয়াবুরুজে। ইংরেজরা কেল্লা দখল করে ফেললেও ধ্বংসস্তূপ হয়ে পড়ে থাকলো মাটির বিশাল বিশাল ডিবিগুলো, যেন অতীতের কান্না চেপে রাখা এক একটা বুরুজ। আসুন এবার দেখা যাক কেমন করে আওধের নবাব এলেন কলকাতায়। 1856 সাল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করল আওধ রাজ্য এখন ব্রিটিশদের অংশ। নবাব ওয়াজিদ আলী শাহ অযোধ্যার শেষ স্বাধীন শাসক। রাজ্য হারালেন কিন্তু মর্যাদা হারালেন না। তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল কলকাতায়, কিন্তু এখানে এসেও তিনি থেমে থাকেননি। গঙ্গার বাঁকে মেটিয়াবুরুজে গড়ে তোলেন এক নতুন আওধ। নবাব এই এলাকায় শুধু বাড়ি গড়েননি, গড়ে তোলেন এক সংস্কৃতির স্বপ্নের রাজ্য। গড়েন শিবলি প্যালেস, বাংলায় যাকে বলা হয় নবাবের প্রাসাদ। স্থাপন করেন ইমামবাড়া, মসজিদ আর উর্দু নাট্যশালা। শুরু করেন রামলীলা ও মহরমের তাজিয়া মিছিল। তিনি নিজেই নাটক লিখতেন, সুর দিতেন, এমনকি পশু পাখিদের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। নবাবের তৈরি পশু পাখির জন্য এক বিশাল বাগান ছিল। সেখানে ছিল সিংহ, হরিণ, ময়ূর। নবাবের দরবারে পোশাক ছিল একটি বড় শিল্প। সেই ঐতিহ্যই গড়ে তোলে আজকের মেটিয়াবুরুজের অস্তাগর পাড়া, দেশের অন্যতম বড় দর্জি পাড়া। আজও হাজার হাজার কারিগর তৈরি করে চলেছেন জমকালো শেরওয়ানি, কুর্তা, লেহেঙ্গা, ঠিক যেমন নবাবের আমলে তৈরি হতো। এ যেন শিল্পের উত্তরাধিকার, যা যুগ পেরিয়ে আজও বেঁচে আছে। এক রাজা যিনি রাজ্য হারিয়েও হার মানেনি, এক নবাব যিনি কলকাতার এক কোণে গড়ে তুলেছিলেন তার স্বপ্নের আওধ। আজ হয়তো কেউ কেউ ভুলে গেছে নবাব ওয়াজিদ আলী শাহের নাম, কিন্তু তার স্থাপত্য, সংস্কৃতি, কাব্য এবং ঐতিহ্য এখনও বেঁচে আছে মেটিয়াবুরুজের অলিতে গলিতে। এখানকার প্রতিটি দর্জির সুতোয়, প্রতিটি কাঠের দরজার খোদাইয়ে আজও বাজে এক হতভাগ্য বাদশাহের স্বপ্নের সুর। আপনারা কি কখনো গিয়েছেন মেটিয়াবুরুজে? নবাবের সেই ছোট্ট আউত কি আপনাকে ছুঁয়ে গেছে? কমেন্টে জানান আপনাদের অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ারের একটা ছোট্ট দাবি আমরা করতেই পারি। আর কতকতার ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন বাংলার হারিয়ে যাওয়া ইতিহাসের গল্প শোনার জন্য। ধন্যবাদ।